আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দীর্ঘমেয়াদী বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান, কঠোর হুঁশিয়ারি করছে কমান্ডার। জানিয়ে দেব যুদ্ধবিরতির আলোচনা করতে এবার কাতার যাচ্ছেন মোসাদ প্রধান। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। অন্যদিকে রয়েছে পশ্চিম এশিয়া অঞ্চলে সকল মার্কিন স্থাপনা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়, কঠোর হুঁশিয়ারি ইরানি সেনা কমান্ডারের। সর্বশেষ জানিয়ে দেব 2 আহত উত্তর কোরীয় সৈন্যকে যুদ্ধবন্দী করার দাবি করছে ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দীর্ঘমেয়াদী বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান। আইআরজিসির একজন সিনিয়র কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েল গত 1 অক্টোবর অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই দেশটি। এই অপারেশনের পর থেকে পশ্চিমাদের কাছ থেকে ইরানের উপর চাপ বাড়ছে, আর সেই চাপের মধ্যে এবার ইরান জানিয়েছে দীর্ঘমেয়াদী বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসির কর্মীদের উদ্দেশ্যে প্রধান কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হলে দেশকে রক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইসলামী বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি জানিয়েছেন, বছরের পর বছর ধরে আমরা বিশ্বের বৃহৎ শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের সঙ্গে বড় আকারের যুদ্ধ, এমনকি দীর্ঘমেয়াদের সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানি বাহিনী যে শক্তি অর্জন করেছে তা গত কয়েক দশকের সার্বক্ষণিক প্রচেষ্টার ফল। ইসরায়েলে চালানো অপারেশন ট্রু প্রমিজের বিষয়ে ইঙ্গিত দিয়ে সালামি বলেন, এই কর্তৃত্ব স্বীকৃত। আমাদের সত্যিকারের প্রতিশ্রুতি অপারেশন ট্রু প্রমিজ এবং এই শক্তি প্রদর্শনের একটি ছোট অংশ ছিল। প্রতিদিন দেশের সব অংশে ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সংখ্যা বাড়ছে জানিয়ে আইআরজিসির প্রধান আরও বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলির গুণমান, পরিমাণ আর নকশায় প্রতিদিন বিকাশ ঘটছে, যে কারণে আজ আপনারা ধারাবাহিক তরঙ্গে একযোগে শত শত প্লেন গুলি করতে পারেন। ইরান নিজেদের স্বাধীনতা, পরিচয় ও বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনোই কোনো বিদেশি শক্তির উপর নির্ভর করেনি বলে মন্তব্য করেছেন আইআরজিসি প্রধান। এদিকে যুদ্ধবিরতির আলোচনা করতে কাতার যাচ্ছে মোসাদ প্রধান। গাজায় যুদ্ধবিরতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করতে কাতারে যাবেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা করতে ইসরায়েলের বিশেষ প্রতিনিধি হিসেবে কাতার যাবেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় 11 জানুয়ারি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। ডেভিড বার্নিয়া কখন দোহায় যাবেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে যুদ্ধবিরতির আলোচনায় তার উপস্থিতি এই বার্তা দেয়। সেখানে যে কোনো চুক্তিতে স্বাক্ষর করা লাগবে, তাই উচ্চ পর্যায়ের ইসরায়েলি কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। এর আগে শনিবার যুদ্ধবিরতির উপর জোর দিতে চাইলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটফ। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এর প্রতিবাদে সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী, যা আজও অব্যাহত রয়েছে। ইসরায়েলের এই হামলায় নিহত হয়েছেন 46,000-এরও বেশি ফিলিস্তিনি, আর আহতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভয়াবহ দাবানল উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। টানা 5 দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এখনও 6টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি গতকাল দিক পরিবর্তন করেছে। এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণের নতুন হুমকির মুখে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার লস অ্যাঞ্জেলসের এই দাবানলের সূত্রপাত হয়।
দাবানলে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এই ঘটনায় ঘরছাড়া হয়েছে লাখ লাখ মানুষ। পরিস্থিতি সামাল দিতে সমস্যার সম্মুখীন হচ্ছে স্থানীয় উদ্ধারকর্মীরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির সরকার জানিয়েছে তারা উদ্ধারকর্মী পাঠাতে প্রস্তুত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসনের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরিনি বলেছেন, আমরা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবেলায় সহায়তার জন্য দ্রুত উদ্ধারকর্মী দল পাঠাতে প্রস্তুত আছি। এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে টাইমস অব তেহরান। মূলত গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলসের দাবানল ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেলস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাস। গত শুক্রবার রাত থেকে এই বাতাস অনেকটাই কমে এসেছে। তবে শহরের পশ্চিমে জ্বলতে থাকা প্যালেসেইড নামে দাবানলটি নতুন দিকে অগ্রসর হওয়া শুরু করেছে। লস অ্যাঞ্জেলসে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরিক স্কট স্থানীয় টেলিভিশন চ্যানেল KTLA-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, প্যালেসেইডস দাবানলটি আগের অংশে আগুন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সেটি দিক পরিবর্তন করে আরও পূর্ব উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। এই দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করছে। এদিকে ক্যালিফোর্নিয়া আগুন নেভাতে এসেছে প্রতিবেশী 7টি অঙ্গরাজ্য। কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কানাডা থেকেও এসেছে সহায়তা। এদিকে পশ্চিম এশিয়া অঞ্চলের সকল মার্কিন স্থাপনা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়, ইরানের সেনা কমান্ডারের কঠোর হুঁশিয়ারি। পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার সেনা ঘাঁটিগুলো দেশটির সকল স্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর হামলার আওতায় রয়েছে বলে হুঁশিয়ারি করছেন ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। তিনি আরও বলেছেন, ইরান তার জাতীয় নিরাপত্তার প্রতি কোনো হুমকি মোকাবেলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত। জেনারেল হায়দারি গতকাল শনিবার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেনা কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইরাকের আইন আল আসাদে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সে ধরনের হামলা চালানোর সাহস বিশ্বের আর কোনো সেনাবাহিনীর ছিল না। ইরানের সেনাবাহিনীর কমান্ডার বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন স্থাপনা ইরানের হামলার আওতায় রয়েছে এবং এসব স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে। শত্রু ইরানের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলে সতর্ক করে দেন জেনারেল হায়দারি। তিনি বলেন, শত্রুরা বিশ্ব জনমতকে নিজের সামরিক শক্তি সম্পর্কে বিভ্রান্ত করে তার অবৈধ স্বার্থ হাসিল করার লক্ষ্যে হাইব্রিড ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালায়। যে কোনো হুমকি মোকাবেলায় সব সময় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। জেনারেল হায়দারি বলেন, তিনি শত্রুর আক্রমণাত্মক প্রতিরক্ষামূলক যে কোনো পদক্ষেপের ব্যাপারে সতর্ক থাকতে ইরানি সেনা কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন। আমেরিকা 2020 সালের 3রা জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ওই মাসেই আইন আল আসাদ সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এছাড়া গত 15 মাসে গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনী গণহত্যা চলাকালে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 2বার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অভিযান চালিয়েছে তেহরান। এদিকে 2 আহত উত্তর কোরীয় সেনাকে যুদ্ধবন্দী করার দাবি করছে ইউক্রেন। শনিবার রাশিয়ার কুরস্ক থেকে ইউক্রেনের সেনারা 2 আহত উত্তর কোরীয় সৈন্যকে যুদ্ধবন্দী হিসেবে ধরে নিয়ে গেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। জেলেনস্কি জানিয়েছেন, আরও 2 উত্তর কোরীয় সেনাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। তারা কিয়েভের নিরাপত্তা, ইউক্রেনের পরিষেবা এবং এর হেফাজতে রয়েছেন। জেলেনস্কি বলেন, তিনি উত্তর কোরিয়ানদের ধরে আনার জন্য ইউক্রেনীয় প্যারাট্রুপার এবং বিশেষ বাহিনীর অভিযানে সৈন্যদের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, এটি কোনো সহজ কাজ ছিল না। তার দাবি, রাশিয়ান এবং উত্তর কোরীয় সৈন্যরা সাধারণত আহত উত্তর কোরিয়ানদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়া জড়িত থাকার প্রমাণ মুছে ফেলার জন্য মৃত্যুদণ্ড দেয়। টেলিগ্রাম ও এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেছেন, যে সৈন্যরা উত্তর কোরিয়ার সৈন্যরা SBU তদন্তকারীদের সাথে কথা বলেছিল এবং তিনি ইউক্রেনের নিরাপত্তা পরিষেবাকে সাংবাদিকদের কাছে প্রবেশাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।